আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এসএসসি 2025-এ দিনাজপুর বোর্ডে আসা একটা সিকিউ সলভ করব। এটা ত্রিকোণমিতি ও পরিমিতি সেকশন থেকে আসছিল 2 নম্বর সিকিউ। এর আগে হচ্ছে আমরা একটা সিকিউ সলভ করছি, দেন এইটা আমরা সলভ করতেছি। নেক্সটে আরেকটা সিকিউ সলভ করব। যেহেতু একটা সেকশন থেকে হচ্ছে 3টা সিকিউ আসে, এইভাবে আমরা ধারাবাহিকভাবে সলভ করব। তো এখন দেখো, আমাদের উদ্দীপকে বলতেছে 51 মিটার 51 মিটার দীর্ঘ একটা গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ দেয়া আছে 60 ডিগ্রি। আশা করছি উন্নতি কোণটা আর অবনতি কোণটা তোমরা জানো। তারপরেও আমি এখানে একটু দেখাই দিব। এখন থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তার মানে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, এটা বলছে। আবার পি ও কিউ দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটা বেলুন উঠছে। বেলুনের অবস্থান পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি আমাদের এইটা দেয়া আছে। তো এখন ক নম্বরটা আমাদের উদ্দীপকের বাইরে, এটা তো হবেই। তো ক নম্বরটা থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি হলে দেখা হচ্ছে ট্যান থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস 1। এটার ভ্যালুটা হচ্ছে আমাদের এইটা আমাদের দেখাইতে হবে 2 মাইনাস রুট ওভার 3 দেখাইতে হবে। তো এখন ক নম্বরটা আমরা করব। তো থিটা ইকুয়াল টু আমাদের এখানে দেয়া আছে হচ্ছে থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। ঠিক আছে। তো এখন যেহেতু ট্যান থিটার সেক থিটার ভ্যালুটা আমরা লাগবে, তো আমরা ট্যান 30 ডিগ্রি ভ্যালুটা বের করে নিচ্ছি। তো ট্যান 30 ডিগ্রির ভ্যালুটা আমাদের হবে হচ্ছে রুট ওভার 3। তো ট্যান 30 এর ভ্যালুটা হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 3। তো এটা ট্যান 30 এর ভ্যালু। তো সেক 30 এর ভ্যালুটা আমাদের কত হবে? তো সেক 30টাকে আমরা লিখতে পারি কত, 1 বাই হচ্ছে আমাদের কস 30। তো কস 30 এর ভ্যালু কিন্তু √3/2। তো 1 বাই √3/2, তার মানে এটা আমাদের 2 ডিভাইডেড বাই √3 এটা চলে আসবে। তো আশা করি বুঝছো সেক 30টা কীভাবে বের করলাম। তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা কত, লেফট হ্যান্ড সাইড এইটা দেয়া আছে ট্যান 30, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড, আচ্ছা এটা একটু লিখে নিবা যে ট্যান 30 ডিভাইডেড বাই হচ্ছে সেক 30 প্লাস হচ্ছে 1। তো এখান থেকে ট্যান 30 এর ভ্যালুটা যদি 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 বসায় দেয়, আর নিচে আমাদের কত 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস 1। এটাকে আমাদের এখন করতে হবে, যে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসতেছে, 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 না, আচ্ছা 1 ডিভাইডেড বাই রুট ওভার 3টাকে আমরা এখানে রাখলাম। আর নিচে যদি আমরা লসাগু করি, তো রুট ওভার 3 এখানে, তো 2 প্লাস হচ্ছে আমাদের রুট ওভার 3 এইরকম চলে আসলো। তো এখন রুট ওভার 3 এই রুট ওভার 3 কেটে যাবে আমাদের নিচে যেহেতু আছে। তো 1 ডিভাইডেড বাই 2 প্লাস রুট ওভার 3 চলে আসলো। তো এখন যেহেতু 2 প্লাস রুট ওভার 3 এটাকে আমাদের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তো আমরা যদি উপর নিচে 2 মাইনাস রুট ওভার 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এরকম আসতেছে 2 প্লাস রুট ওভার 3 আর 2 মাইনাস রুট ওভার 3 এইটা চলে আসতেছে, তাই তো। তো এখন এ প্লাস বি এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা চলে আসে। তো 2 মাইনাস রুট ওভার 3, তো এ স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, 2 স্কোয়ার তার মানে 4, মাইনাস √3 স্কোয়ার তার মানে 3। তো 4 মাইনাস 3 1 হয়ে যাচ্ছে। তো 2 মাইনাস রুট ওভার 3 চলে আসলো। কিন্তু দেখো আমাদের এইটা সমান সমান এটা দেখাইতে বলছে, তো দেখানো হলো। তো আশা করি সবাই বুঝছো। এখন আমরা খ নাম্বারটা সলভ করব। এখন খ নাম্বারে বলতেছে ওয়াই এর মান নির্ণয় করো। তো ওয়াই এর মান কিভাবে নির্ণয় করতে পারি? 51 মিটার দীর্ঘ একটা গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। আচ্ছা, 51 মিটার একটা আমাদের গাছ একটা চিন্তা করতেছি। ধরো এটা একটা আমাদের গাছ, এটা খুব একটা চিকন গাছ, এরকম গাছ হয়তো জীবনে তোমরা দেখো নাই, তো ফার্স্ট টাইম এটা দেখে নাও। তো এইটা হচ্ছে সেই গাছটা যেটার দৈর্ঘ্য হচ্ছে কি 51 মিটার। তো 51 মিটার বলছে, ঠিক আছে। তো কি বলছে, কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। উন্নতি কোণ আসলে কি? তো তার আগে কি বলছে দেখো, গোড়া থেকে, গাছের গোড়া হচ্ছে আমাদের এইটা। তো এই গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে, তার মানে এই ভূমি তো এইটা না। এখন একটা যদি আমরা ভূমি যদি এখানে একটা আঁকাই, ধরো হচ্ছে ভূমি হচ্ছে আমরা এইভাবে আঁকাইলাম, তো এইটা হচ্ছে আমাদের সেই হচ্ছে ভূমিটা। এখন গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। তা গাছের শীর্ষ হচ্ছে আমাদের এইটা, আর ভূতলের কোনো একটা বিন্দু এই গোড়া থেকে একটা, ধরো হচ্ছে এইখানে একটা বিন্দুটা আসছে আর এইটা শীর্ষ। তো আমরা জানি কোনো একটা বিন্দু থেকে
কোনো একটা বিন্দুর যে আমাদের রেসপেক্টে যে কোণটা উৎপন্ন করে এইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের হবে হচ্ছে উন্নতিকোণ হচ্ছে আমাদের এইটা হবে। ধরো এই যে এইভাবে যদি আমরা যোগ করে দেই সেটা হচ্ছে আমাদের উন্নতিকোণ, এভাবে হচ্ছে হবে। তো এই কোণটা দেয়া আছে হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি দেয়া আছে, তাই তো। তারপরে এখন বলতেছে ওই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে আমাদের এতটুকু কিন্তু হচ্ছে কি আমাদের এতটুকু কি দেয়া আছে, কিছু দূরে বলছে। তো কিছু দূরটা আমরা ধরে নিতে হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের ধরে নেই হচ্ছে এক্স, বুঝছো। এখন এই যে এই বিন্দুটা থেকে এখন ওয়াই মিটার পিছিয়ে গেলে তার মানে ওয়াই থেকে এই যে এতটুকু আমাদের ধরো যখন এতটুকু যখন আসবে তখন এই এতটুকু যদি আমাদের এখানে আসে তো এতটুকু হচ্ছে আমাদের কি ওয়াই, তার মানে ওয়াই মিটার হচ্ছে পিছিয়ে গেল। তো ওয়াই মিটার পিছিয়ে গেলে শেষের উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। তো এখন যদি আমরা এই উন্নতিকোণটা নির্ণয় করি তার মানে এইটার সাথে যদি শীর্ষ আমরা যোগ করে দেই তাহলে এখানে আমাদের একটা কোণ উৎপন্ন করলো। তো এই কোণটা এখন আমাদের কত হবে 30 ডিগ্রি হবে। যত দূরে যাবে আমাদের কোণটা কি কমতে থাকবে না। তো এইভাবে হচ্ছে আমাদের এই কোণটা কিন্তু কমে গেল। তো আমরা ফিগারটা আঁকাইতে পারলাম। আশা করছি তোমরা জানো উন্নতিকোণটা কি। কোনো একটা বিন্দু থেকে আর এই যে কোনো একটা ধরো উপরে একটা বিন্দু আছে, নিচে একটা ভূমিতে আর একটা বিন্দু আছে। তো এই ভূমির যে বিন্দুটা এই বিন্দুটার রেসপেক্টে আমাদের যে মানে উপরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা যোগ করে দিলে আমরা যে ইয়েটা পাই এটা হচ্ছে আমাদের উন্নতিকোণ। শর্টকাটে আমি এটা বুঝাইলাম, তো বইয়ে আরও অনেক ডিটেলস আছে, খুব সুন্দরভাবে বলা হয়েছে, তোমাদেরকে জাস্ট মনে করাই দিলাম। আর অবনতিকোণটা কি হইতো, যদি আমাদের এখানে একটা বিন্দু থাকতো এভাবে যদি একটা টান দিতা এখানে যে কোণটা উৎপন্ন করলো সেটাই হচ্ছে আমাদের অবনতিকোণ। তো এটা আমাদের পরে গ নাম্বারটাতে আসবে। তো এখন 30 ডিগ্রি 60 ডিগ্রি হইল। তো এখন দেখো আমাদের কি এটা কি ট্যান থেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো এটাতে যদি আমরা প্রথমে আচ্ছা এটা তোমরা নামকরণ করতে পারো এ বি সি আর এইটা ডি। তো এভাবে তোমরা লিখে নিতে পারো। ধরি আমাদের এসিটা হচ্ছে গাছটা, এভাবে লিখবা হচ্ছে ধরি এসি গাছ, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 51 মিটার, এভাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি এই যে এ বি উন্নতিকোণ হচ্ছে এ বি সি উন্নতিকোণ 60 ডিগ্রি আর এ ডি সি উন্নতিকোণ হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি। তো এইভাবে এটা একটু লিখে নিবা। এইভাবে লিখে নেওয়ার পর এখন এই কোণটা এই যে আমরা যদি এখন tan 60 যদি করি তো tan 60 ডিগ্রি যদি করি, ট্যারা লম্ব ভূত পড়ছো না, লম্ব আর ভূমি, এই যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো tan 60 লম্ব হবে হচ্ছে আমাদের 51, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভূমি কত এক্স, এতটুকু না, এই যে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি এতটুকু হচ্ছে আমাদের এক্স, মানে এসি ডিভাইডেড বাই বিসি। বা এইটার লাইন যদি তোমরা আগে না লিখো তো প্রথমে একটা লিখে নিতে পারো এখানে এসি বাই হচ্ছে আমাদের বিসি, ঠিক আছে। একটা লাইন তোমরা বাড়াই দিলা, তো 51/x চলে আসলো। তো এখন আমাদের কি এডিসি আমরা 30 ডিগ্রি পাইছি। এখন যদি আমরা tan 30 যদি আমরা করি তাহলে কি চলে আসবে, tan 30 চলে আসবে হচ্ছে লম্ব এই এসি ডিভাইডেড বাই হচ্ছে ভূমি কত, এখন ভূমি কিন্তু সিডি পুরাটাই, তো সিডি আমাদের পুরাটাই। তো এসি হচ্ছে আমাদের কত 51 আর সিডিটা কত, সিডি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই এরকম না, জাস্ট আমরা এখন পেয়ে গেলাম। তো এখন tan 60টাকে আমরা লিখতে পারি √3 ইকুয়াল টু হচ্ছে 51 ডিভাইডেড বাই এক্স। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব, এক্সের ভ্যালুটা হচ্ছে 51 ডিভাইডেড বাই √3, তাই তো। এক্সের ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম, এখন ওয়াইয়ের ভ্যালুটাও আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখন এখান থেকে আমরা করতে পারি tan 30টাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 51 ডিভাইডেড বাই এক্স প্লাস হচ্ছে এক্সের জায়গায় আমরা কি করতে পারি এটা বসাই দিতে পারি 51, আচ্ছা এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই যদি বসাই দেই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হচ্ছে 51 √3 এটা চলে আসলো, তাই তো। তো এখন এক্সের জায়গায় যদি আমরা এটা বসাই দিই 51 ডিভাইডেড বাই √3 প্লাস হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু হচ্ছে 51 √3 এটা চলে আসলো। তো এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা চলে আসতেছে 51 √3 মাইনাস হচ্ছে আমাদের 51 √3 চলে আসলো। তো এখন √3 যদি দিয়ে যদি আমরা লসাগু করি তাহলে 51 ইন্টু হচ্ছে আমাদের 3 মাইনাস 51 চলে আসতেছে। তো 51 এটা যদি ক্যালকুলেটরে করি 51 ইন্টু হচ্ছে আমাদের 3 মাইনাস 51 ডিভাইডেড বাই √3, তো 34 আমাদের কত চলে আসতেছে
3 চলে আসতেছে, আশা করি বুঝছো। এখানে আমাদের একটা মান চলে আসবে না, এই যে দেখো এখানে উপরে 102 চলে আসবে, আর 102কে যদি আমরা উপর নিচে যদি আমরা কি করি, এখানে √3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমাদের কি চলে আসবে 34√3 চলে আসবে এইভাবে। তো আমাদের y এর ভ্যালু নির্ণয় করতে বলছিল, তো y এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা, আশা করি বুঝছো। তো এখন আমরা গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। গ নাম্বার কোয়েশ্চেন বলছে PQ ইকুয়াল টু হচ্ছে 1000 মিটার হলে বেলুনের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, পি আর কিউটা দেখো, তাহলে আমাদের এখান থেকে শুরু হয়েছে একটা, আমাদের আগে তো করলাম এদিক থেকে একটা পার্ট আমাদের গেছে, মানে উদ্দীপক 1 ধরো হচ্ছে এখান থেকে চলে গেছে, এখন আমাদের এই এদিক থেকে হচ্ছে আরেকটা পার্ট শুরু হয়ে যাবে, তাই তো। এখন বলছে আবার পি ও কিউ দুইটা স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটা বেলুন উঠছে। আচ্ছা, বেলুনের অবস্থানে পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। তার মানে এখন আমাদের অবনতি কোণ চিন্তা করতে হবে। অবনতি কোণটা তোমরা নিচে কল্পনা করবা। তো পি আর কিউ ধরো অবস্থান, এইটা ধরো হচ্ছে আমাদের পি একটা অবস্থান, আর এখানে ধরো একটা কিউ একটা আমাদের অবস্থান। পি আর কিউ যদি এখানে হয়, বলছে পি ও কিউ স্থানের মধ্যবর্তী কোনো স্থানে, তার মানে মধ্যবর্তী এখানে হতে পারে। এখানে নিলে কিন্তু তুমি অবনতি কোণটা দেখাইতে পারবা না, তো যার কারণে তুমি যদি এখানে একটু নাও, তাহলে হচ্ছে অবনতি কোণটা দেখাইতে পারবা, যে ভালোভাবে দেখাইতে পারবা। তো এখানে হচ্ছে গেছে। তো এখন পি আর কিউ যদি তুমি এভাবে যদি যোগ করে দাও, এইটা আমাদের এভাবে হচ্ছে যোগ করে দিলা। তো এইটা যোগ করে দেওয়ার পরে এখন অবনতি কোণটা আমাদের কি হবে, এখান থেকে হচ্ছে এইটা যদি টান দাও এভাবে, তো এটার অবনতি কোণ আমাদের পি এর সাথে হচ্ছে আমাদের এইটার অবনতি কোণ, যেহেতু পি এখানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, বুঝতে পারছো। আবার আমাদের কি হবে, এখান থেকে একটা অবনতি কোণ হবে, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি হবে। যদিও বা দুইটা সমান সমান দেখা যাচ্ছে, আমি আঁকাইছি হচ্ছে এভাবে আঁকাইলাম, তো এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে। অবনতি কোণটা আসলে তোমরা জানো নিচে দিকে হচ্ছে আমাদের নিচে একটা থাকবে, নিচে একটা বস্তু থাকবে, তো এই বস্তুর পি এর সাপেক্ষে হচ্ছে এই বস্তুটা যে আমাদের কোণ উৎপন্ন করবে আনুভূমিকভাবে, আনুভূমিক রেখার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেইটা হচ্ছে আমাদের অবনতি কোণ। তো এইটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি গেল। এখন বলছে পি কিউ ডিস্টেন্সটা আমাদের দেয়া আছে কত, 1000, তার মানে এই আমাদের পি আর কিউ এইটা দেয়া আছে হচ্ছে আমাদের 1000, তাই তো। তো এখন তোমরা ফিগারটা তো এইভাবে আঁকাইছো না, তো এখানে লিখে নেবা হচ্ছে ধরি এ হচ্ছে বস্তুটা, এ হচ্ছে কি বেলুনটা, বেলুনের অবস্থান, তাহলে বেলুনের অবস্থান এভাবে লিখে নিবা। তারপরে হচ্ছে আমাদের কি, তাহলে এ পি কিউ এই কোণটার হচ্ছে আমাদের এ পি কিউ অবনতি কোণ, এখানে লিখবা সমান সমান অবনতি কোণ 45 ডিগ্রি, আর হচ্ছে আমাদের এ কিউপি, এ কিউপি এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর এখন লিখে নিবা হচ্ছে আমাদের কি, এইটা একটা আমরা যোগ করে দিই, এখানে এই যে এইটা আমাদের এ থেকে হচ্ছে এটা যোগ করে দিবা। এ ধরো হচ্ছে আমাদের এই বিন্দুটা কত, ডি, ধরো এই বিন্দুটা হচ্ছে আমাদের ডি, পুরাটাই কিন্তু আমাদের 1000 এখানে ভুল হয়েছে, আরেকটা শূন্য হবে। তো এটা আমরা ডি বিন্দু ধরে নিলাম। তো এখন আমরা কিন্তু tan 45 tan 60 এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের মেইন কাজ কিন্তু কি, বেলুনের উচ্চতা, তার মানে এই যে এইচটা আমাদের বের করতে হবে, এই যে এইচটা আছে না, এইটাই আমাদের কি নির্ণয় করতে হবে, বুঝতে পারছো। ধরে নিলাম হচ্ছে এডি সমান সমান এইচ, তো এখানে লিখে নিবা হচ্ছে ধরি এডি সমান সমান এইচ মিটার। তো এইচের ভ্যালুটা বের করাই হচ্ছে আমাদের কাজ, তো এখন আমরা সেইটা করব। তো এখন ত্রিভুজ এপিডিতে আমাদের কি হবে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি এইটার রেসপেক্টে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের এডি ডিভাইডেড বাই ভূমি কত, লম্ব এইটা, ভূমি হচ্ছে আমাদের পিডি, বুঝতে পারছো, এটা আমাদের গেল। তো tan 45 ডিগ্রি, এখন আমরা যদি ভ্যালুগুলো যদি এখানে বসায় দেই, তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু 1, এডি তো আমাদের এডি থাকবে, আর পিডিটাকে আমরা এইচ এখানে বসাই দিলাম। তো এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এডি আমরা পেয়ে গেলাম। আর এখন আমাদের কি, এখন এই ত্রিভুজটা যদি চিন্তা করি, তো tan 60, এখন তোমরা এখানে একটু লিখে নিবা যে ত্রিভুজ এ ডি কিউ এ, এখানে লিখে নিবা ত্রিভুজ এ ডি কিউ এ, এখান থেকে পাই, আর এইটাতে ত্রিভুজ হচ্ছে আমাদের কি এপি ডি, এখান থেকে হচ্ছে আমরা এভাবে পাই। তো tan 60 ইকুয়াল টু আমাদের কত হবে, এইচ লম্ব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, এখানে আমি একটু ভুল করছি, এডি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পিডি, তার মানে নিচে আমাদের পিডি হইতো, তাও একই হবে, এটা আমাদের পিডি না, উপরে আমাদের কি এডি এর জায়গায় হচ্ছে আমাদের এইচ হইতো, যেহেতু আমরা
এটা এইচ ধরে নিছি, তো এডি এর জায়গায় হচ্ছে আমরা এইচ বসাবো। তো এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের এডি হয়, এটা আমাদের সমস্যা নেই, এখান থেকে করা যায়। তো এখন দেখো এইচ লম্ব ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের কত, এখান থেকে ভূমি হচ্ছে আমাদের পি কিউ। তো পি কিউ আমরা এটা পেয়ে গেলাম। তো tan 60কে লিখতে পারি √3, আর এই পি কিউ এখানে আমাদের হয়ে যাবে, এটা পি কিউ হবে আর এইচ হবে। তো এখান থেকে আমরা পি কিউটাকে লিখতে পারি এইচ ডিভাইডেড বাই √3। তো এখন যেহেতু আমাদের কি বলছে, এই যে পিডি প্লাস হচ্ছে পি কিউ, এটা আমাদের কি 1000 দেয়া আছে, তার মানে পি কিউ সমান সমান পিডি প্লাস হচ্ছে আমাদের কি ডি কিউ, তাহলে সমান সমান হচ্ছে 1 2 3000। তো এখান থেকে আমাদের এই পিডি, তো আচ্ছা আমরা আবার ভুল করছি, এখানে এডি হবে না, এখানে পিডি সমান সমান এইচ হবে। তো এই যে প্রথম যেটা কারেকশন করলাম, তো খুবই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য হচ্ছে দুঃখিত, পিডি সমান সমান এইচ হবে। এই যে পিডি এর ভ্যালুটা আমরা এইচ পাইলাম, প্লাস হচ্ছে আমাদের এখন ডিকিউ, ডিকিউ এর ভ্যালুটা ডিকিউ, এটা হচ্ছে আমাদের ডিকিউ, তো এটা হচ্ছে আমাদের ডিকিউ। এখন ডিকিউ এর ভ্যালু হচ্ছে এইচ ডিভাইডেড বাই √3। তো এখান থেকে হচ্ছে আমাদের কত চলে আসছে, 1000 চলে আসতেছে। যদি এটাকে একটু ক্যালকুলেট করি তাহলে √3 এইচ প্লাস হচ্ছে আমাদের এইচ, নিচে হচ্ছে আমাদের কত √3, এখানে হচ্ছে আমাদের 1000। এখানে আমাদের এইচ হচ্ছে √3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 2 3 √3। তো এখন এখান থেকে এইচ সমান সমান হচ্ছে আমাদের কত, √3 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তো এখন যদি আমরা উভয় এই যে উপর নিচে যদি কি করি, অনুবন্ধী দ্বারা গুণ করি, এটা আছে না √3 মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে এ প্লাস বি, আচ্ছা এখানে দেখো এখানে এইটা আছে, তো √3 মাইনাস 1, তো √3 মাইনাস 1 যদি এরকম করে যদি গুণ করে দেই তাহলে আমাদের কি চলে আসতেছে, তো এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো √3 স্কোয়ার করলে হচ্ছে 3 মাইনাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, তো মাইনাস হচ্ছে 1 2 আসতেছে, তো এখান থেকে 2 হয়ে যাবে, আর এখানে হচ্ছে আমাদের কত 5500 হয়ে যাবে, 500√3 আর √3 মাইনাস হচ্ছে আমাদের 1, এইটা চলে আসতেছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। ক্যালকুলেটরে আরেকটু করে একটা দশমিক মান চলে আসতে পারে, দশমিক মানটাও এখানে লিখে দিতে পারো। দেখি দশমিক মান আমাদের কত চলে আসতেছে, দশমিক মান হচ্ছে আমাদের 633.97 মিটার, এটা চলে আসতেছে। তো অনেক বড় মোটামুটি চলে আসলো বেলুনের উচ্চতা, যেহেতু পিকিউটাই হইতেছে 1000 মিটার, তাহলে তো এটা তো আমাদের একটু বড়ই হবে। তো আশা করি বুঝছো, এটা আমাদের অ্যান্সার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি লেকচারটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা, বন্ধুদেরকেও দিবা। আর আমাদের কমেন্টে অথবা ডিসক্রিপশনে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তো ইরোর্স হেল্পলাইন গ্রুপে জয়েন হয়ে যাবা, আমাদের পেজে ফলো দিয়ে রাখবা, ওয়েবসাইটটা ভিজিট করবা। তো কমেন্টে হচ্ছে অথবা ডিসক্রিপশনে সব লিঙ্ক পেয়ে যাবা ইনশাল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।